বন্ধুগণ, আমাদের বিসর্জন ঘাটে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তো আমরা হঠাৎ করেই শ্বশুরমশাইয়ের কথায় আমরা ঘরের সবাই চলে যাই। সবাই বলতে আমি আর আমার জায়ের কথা বলছি। তো আমরা দুজনে গিয়েছি নইলে বিসর্জন ঘাটে। আমি এই প্রথমবার, আমার বিয়ের পরেই প্রথমবার আমি আমাদের ঘরের পূজার বিসর্জন ঘাটে পূজার বিসর্জনে আমি গেলাম। তো শ্বশুরমশাইয়ের কথা আর না ফেলতে পারিনি, হঠাৎ করেই। তো আমরা যেভাবেই ঘরে যে ড্রেস পরনে ছিল, তোমরা তো দেখেছো যে আমাদের পরনে যে ঘরের কাপড় ছিল সেটা পরেই আমরা চলে যাচ্ছি বিসর্জন ঘাটে। আর তারপর বিসর্জন নদীতে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছে, আমরা খুবই মজা করেছি। কারণ এটা কোনো আমরা জানতাম না যে এতটুকু মজা হবে বলে, এতটুকু মজা করতে পারবো বলে আমাদের কোনো ধারণাই ছিল না, কিন্তু আমরা প্রচুর মজা করেছি। আর এই বললাম তো যে বিয়ের পরে এই প্রথমবার, আর আমার ছেলেমেয়েরা আমাদের ওই গাড়িতে যাচ্ছে আর আমরা যাচ্ছি এই গাড়ি দিয়ে। তো প্রথমবার যাচ্ছি আমরা বিসর্জন ঘাটে। আমাদের সঙ্গে দিয়া, বুলটি ওরাও গিয়েছে। তো চলো এখন আমরা আস্তে আস্তে নদীর দিকে রওনা হয়ে যাচ্ছি। তো তোমরা দেখো। আমি তোমাদেরকে বন্ধুগণ এখানে একটা কথা বলতে চাই। আজকের পুরো ক্যামেরাটাই বুলটির কাছে ছিল, পুরোটাই বুলটি ক্যাপচার করেছে। আমার তার মধ্যে কোনো হাত নেই, কোনো ক্রেডিট নেই, সম্পূর্ণ ক্রেডিট যায় বুলটির। তো ও আজ পুরো ভিডিওগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই ও রেকর্ড করেছে। তো চলো তোমরা এখন দেখতে থাকো।
যা চপ্পল খুলি যা করবে তো ওই চলো 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 সবার শরীর ক্লান্ত, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আর এখন রাত্রেবেলা দেখো পূজার ঘরটা প্যান্ডেল এখনও পুরোপুরিভাবে খোলা হয়নি, তো ওই দাদাকে দিয়ে আমাদের দোকানের ধুইয়ে দিচ্ছি আমি। তো বলছি তুমি ধুয়ে দাও, আমার শরীরটা আর দিচ্ছে না যে আমি এটা ধুয়ে দেবো। তো দাদা ভালো করে এখানে থেকে যেখানে মাকে বসানো হয়েছিল ভালো করে ঘরটা ধুয়ে দেওয়া হচ্ছে। তারপর ওরা এসে এই জায়গার প্যান্ডেলটা ধরবে, না হলে তো ওখানে কেউ পা দিয়ে যেতে পারবে না, হেঁটে পা হাঁটা যাবে না ওই জায়গাতে, যেহেতু এখানে পুজো হয়েছে। তো ভালো করে খুব ভালো করে জায়গাটাকে ধুয়ে দিতে হবে, চৌকিটা সহ। তো দাদা ভালো করে এই জায়গাটাকে ধুয়ে দিচ্ছে। তার সঙ্গে পূজা এখানেই সমাপ্ত, আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।